দিছে না দেন নাই? তাহলে এখন তাসবিহ, হামদ, ইস্তেগফার এটা কম হবে না বেশি হবে? দেখি ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। এটা হলো আজকে প্রথম পরিকল্পনা। আর তাসবিহ আগে যা পড়ছি তার চেয়ে কম না বেশি? হামদ আগে যা পড়ছি কম না বেশি? ইস্তেগফার আগে যা পড়ছি কম না বেশি? আর আগে তো ইস্তেগফার পড়তে পড়তে যাইতেন, বলা যায় না এই মিছিল থেকে হয়তো নাও ফিরতে পারে। ইস্তেগফার কমাই দিবেন, তাসবিহ কমাই দিবেন, হামদ কমাই দিবেন। আল্লাহ ওই শেখ হাসিনার চেয়ে আরো কঠিন জালিম শাসক আমাদের উপরে চাপাই দিতে আল্লাহর কমপক্ষে 10 বছর লাগবে। কয়দিন লাগবে? এক জালিম খাইছে আর এক জালিম রেডি আছে। এই কথা শুনলে যদি আমি খেপে যাই তাহলে দোষটা আমার না, যে বলছে তা। এর আগে আলিমদের বিরোধিতা করে একদল দেশ ছাড়ছে, আর এক দলকে হয়তো পৃথিবী ছাড়তে হবে। কারণ আল্লাহ তাআলা জালিমদের এবং আলিমদের দুটোরই স্থান নির্ধারণ করেছেন। আলিমদের জায়গা নির্ধারণ করেছেন, জালিমদের জায়গা নির্ধারণ করেছেন। আলিমদেরকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, না জালিমদেরকে শায়েস্তা করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহর প্ল্যান হচ্ছে তোমরা আগে জীবন পরিবর্তন করবা, তারপর জমিন পরিবর্তন করবে। এটা কার পরিকল্পনা? আর আপনি পরিকল্পনা করতেছেন আগে জমিন পরিবর্তন হবে, তারপর আমরা পরিবর্তন হব। বাস্তবায়ন হবে কারটা? আল্লাহটা না আপনারটা? আল্লাহটা বাস্তবায়ন হলে আপনি কাপড়ি মেরে বসে আছেন কেন? আমাদের সেই আসল জীবনের জন্য পরিকল্পনা এটা। 2025 সাল হবে, আমরা জমিন পরিবর্তন করব, কিন্তু আগে আমরা আমাদের জীবনও পরিবর্তন করব ইনশাআল্লাহ। কারণ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, জাতির পরিবর্তন হবে না। আবারও বলছি, সংস্কার করে লাভ হবে না, অর্থনীতি সংস্কার করে লাভ হবে না। এই যে উপদেষ্টারা আফসোস করে বারবার, যেখানে হাত দেই দুর্নীতির মহাসাগরে ভাসছি আমরা। এই দুর্নীতির মহাসাগরে থেকেই জামাত ইসলামী সোনার বাংলা করার জন্য সোনার মানুষ কিছু তৈরি করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। এই সোনার মানুষ তো একজন দুইজন দিয়ে হবে না, 5 জন 7 জন দিয়ে হবে না। আমরা আমাদের 18 কোটি মানুষের মধ্যে আমাদের এই 18 কোটি মানুষের 36 কোটি হাতকে যতক্ষণ পর্যন্ত সোনার হাতে পরিবর্তন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আপনি সোনার বাংলা করতে পারবেন না। এই দায়িত্বই বাংলাদেশ জামাত ইসলামী পালন করতে চায়। যতক্ষণ এই দায়িত্ব আমরা পালন করব, গোটা পৃথিবী আমাদের শত্রু হলে আমাদেরকে কেউ পরাজিত করতে পারে নাই, পারছে না, আমাদেরকে পারবেও না ইনশাআল্লাহ। বরং যারা আমাদের বিরোধিতা করছে তারাই একসময় উপলব্ধি করবে এই সোনার মানুষগুলোর হাতেই একমাত্র বাংলাদেশ সোনার বাংলা হতে বাধ্য। আজকে আমরা বিভিন্ন দলে দেখি তার দল থেকে সমানে বহিষ্কার করা হচ্ছে, আর সেই দলই বলে আমাদের মধ্যে কোনো চাঁদাবাজ নাই, প্রমাণ করতে হবে। আরে ভাই, প্রমাণ তো আপনারাই করেছেন। এই 5 মাসে অন্তত 2000 কর্মীকে আপনারা নিজেরা বহিষ্কার করেছেন। এটাও মাথায় রাখবেন, শুধু বহিষ্কার করে আপনি চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না। চাঁদাবাজি বন্ধ করার জন্য আল্লাহর ভয় তার মধ্যে তৈরি করতে হবে। আপনারা আল্লাহর ভয়ের পরিবর্তে আপনারা আপনাদের মধ্যে ভয়ের তৈরি করেন। তারা না আল্লাহকে ভয় করে, না আপনাকে ভয় করে। যারা আল্লাহর হক ফাঁকি দেয় তারা আপনার হক ফাঁকি দেবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ জামাত ইসলামী এমন একদল মানুষ তৈরি করতে চায়, পরিকল্পনা নিতে চায়, আমরা আল্লাহর হক পালনকারী কিছু মানুষ তৈরি করব, যারা বান্দার হক শুধু আদায় করবে না, হযরত ওমরের মতো করে পিঠে নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আর সেই ওমরদেরকে আবু জেহেলরাও মোকাবেলা করতে পারে নাই, এই জামানার আওয়ামী লোকেরাও মোকাবেলা করতে পারেন নাই। ভবিষ্যতেও যদি কেউ মোকাবেলা করতে চান, তারা আওয়ামী ফ্যাসিস্টের দোষর হিসেবে চিহ্নিত হবে এবং ছাত্র জনতা তাদেরও মোকাবেলা করবে। এটাও পরিকল্পনা। এই পরিকল্পনাও আপনাকে নিতে হবে যে আমরা চাঁদাবাজি করব না, চাঁদাবাজি করতেও আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না। সুদ ঘুষের দেশও আমরা কাউকে প্রতিষ্ঠা করতে, আমাদের ছাত্র জনতা জীবন বাজি রেখে হাত পা চোখ হারিয়ে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান দিয়ে যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, আমাদের তৃতীয় পরিকল্পনা হচ্ছে সেই উই ওয়ান্ট জাস্টিস, সুশাসন, গুড গভর্নেন্সের বাংলাদেশ তৈরির জন্য সোনার বাংলার সোনার মানুষ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা শুরু হয়েছে আমাদের রৌমানী, আমাদের উত্তরাঞ্চলে। ইতিমধ্যে এক হাতে কাঁচি আর এক মুখে সিগারেট বা বিড়ি নিয়ে আছে, আর এক মুখে বলতেছে যে এই কাঁচি এবং এই বিড়ি হাতে থাকবে, আর আধিপত্যবাদের কবর রচনা করার জন্য কৃষকরাই এখানে যথেষ্ট হয়ে যাবে। ওরা বলে ওদের কয়েক লক্ষ সেনাবাহিনী, আর আমরা বলি আমাদের 18 কোটি সেনাবাহিনী। যে কোনো মুসলিম দেশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মাকে এই ট্রেনিং দিত, প্রত্যেকে এক একজন সৈনিক।
ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশকে আমরা এমনভাবে তৈরি করবো, প্রত্যেকে এক একজন সৈনিকের ট্রেনিং প্রাপ্ত হবে। তাদের সামনে দুটো পথ থাকবে, এক ইসলাম এবং দেশ। কারণ দেশ না থাকলে ইসলাম কোথায় চালাবে? আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুক্ত হয়েছে, এরপরে সিরিয়া মুক্ত হয়েছে। হয়েছে না হয় নাই? হয়েছে। এবার ফিলিস্তিনও মুক্ত হবে। তারা ফিলিস্তিনকে আগুন জ্বালাতে চেয়েছে, আল্লাহ তাদের অন্তর এবং রাষ্ট্র আগুন ধরিয়ে দিয়েছে। এবার টের পাবা। আল্লাহ তাআলার কথা আমরা বলি তো, পরে কয় যে মোল্লার তো মসজিদ পর্যন্ত, এরা কই যাবে? এরা তো কোরআন হাদিসের আল্লাহর কথা বলে পার পাইছে। আরে বেটা, পার পাওয়া না পাওয়া চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বারবার দেখানোর পরে তোরা গোমরাহের দিকে যাও। ফিলিস্তিন আগুন ধরানোর জন্য যে ডলার তোরা নিয়োগ করেছে, তার কয়েক কোটি গুণ ডলার তোদের ইতিমধ্যে শেষ হয়ে গেছে। মুসলমানদের নিয়ে খেলার দিন শেষ। গোটা বিশ্বে এখন ইসলামের। আপনার হিংসা আপনার জায়গায় থাকবে, ইসলামের ভালোবাসা বিজয় হবে। হিংসা করে লাভ নাই। আর রাজাকার, একাত্তর, স্বাধীনতা যুদ্ধ, বিরোধিতা, এই খেলার কার্ড আর চলবে না। এই কার্ড যারা খেলবেন তারা তো কেউ 45 মিনিট হেলিকপ্টার ওঠার টাইম পাইছিলেন। ভবিষ্যতে এই খেলা যদি কেউ খেলেন, এই জাতির সাথে যদি এই ইমপ্রেশন নিয়ে তামাশা করেন, তারা 45 মিনিট পেয়েছিল। আগামী দিনে এমন আন্দোলন এই দেশ এবং জাতি তৈরি করবে, 45 সেকেন্ড সময় আপনি পাবেন। সুতরাং পুরনো খেলায় আর কেউ ফেলবেন না, ভাঙা রেকর্ড আর কেউ বাজাবেন না। এই দেশ রক্ষার দায়িত্ব আমাদের আছে এবং আমরা তা করব। আমাদের এই কৃষক ভাইয়ের সাথে আমরাও যুক্ত থেকে আমাদের বিডিআর ভাইয়েরা, আমাদের বিজিবির ভাইয়েরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে জায়গা উদ্ধার করা শুরু করছে। আর তারা বলছে থাকবে না, থাকবে না বাংলাদেশ। হকারিগুলো তো একটা স্টাইল থাকে, থাকবে না, থাকবে না বাংলাদেশ। যখন তারা বলতেছে তখন অলরেডি বাংলাদেশ নতুন জমি উদ্ধার করা শুরু করছে। এটা হলো তোমাদের প্রায়শ্চিত্ত। বাংলাদেশ জামাত ইসলামী বিগত 15 বছর আমরা যেমন স্বৈরাচারী রক্তকে উপেক্ষা করেছি, আমরা কারো দয়া দক্ষিণাকেও আমরা উপেক্ষা করেছি। আমরা কারো দয়ার উপর নির্ভর করি নাই। আমাদেরকে ব্যানার থেকে আলাদা করেছেন, আমাদেরকে মঞ্চ থেকে আপনারা আলাদা করেছেন, আপনারা নিজেরা আলাদা জোট করেছেন, আমাদেরকে আপনারা শাস্তি করার চেষ্টা করেছেন। আমরা এক মুহূর্তের জন্য আমাদের সামর্থ্যের ঊর্ধ্বে থেকে আমরা দায়িত্ব পালন করে রাজপথে মুখ করে চলেছি। এরপরও কেউ কেউ যখন এটা বলেন যে একটু রয়েস হয়ে আগান, জামাত ইসলামী রয়েস হয়ে আগাবে কার সাথে? আমরা এক আল্লাহর সাথে বোঝাপড়া করা ছাড়াই পৃথিবীর আর কারোর সাথে বোঝাপড়া করব না। আর যদি বোঝাপড়া করার জায়গা থাকে সেটা শুধু জনগণের সাথেই জামাত বোঝাপড়া করবে। আমাদেরকে ভয় দেখাইয়া তারাই পালাবার পথ তৈরি করেছেন, নিশ্চিত করেছেন তারা পালাবার পথ। নতুন করে আবার আমাদেরকে কেউ ভয় দেখাইয়া পালাবার রাস্তা তৈরি করেন না। আমরা আর চাই না। আমাদের আমিরে জামাত বলেন, আমাদের দেশে আর এমন কোন শাসক না আসুক যে শাসক শাসন কার্য শেষ করার পর জেলখানা তার কপালে জোটে না, তার পালাইতে হয়। এমন কোন শাসক আর আমরা বাংলাদেশে দেখতে। তাদেরকে বুঝাতে হবে যে ইসলামের শাসন ব্যবস্থা মানে মানুষের মধ্যে ভয় তৈরি করা না। মানুষের মধ্যে একমাত্র শুধু ভয় থাকবে কার? আল্লাহ। আল্লাহর ভয় যে মানুষের মধ্যে থাকবে, সেই মানুষ পরস্পরকে হত্যা করতে পারে না, সেই মানুষ চাঁদাবাজি করতে পারে না, সেই মানুষ দখলদারিত্বের মধ্যে যেতে পারে না, সেই মানুষ মানুষের হক নষ্ট করতে পারে না। খালি দেশ পরিবর্তন করবেন কিন্তু নিজের জায়গায় পকেট চাইপে ধরবেন, হবে না। ওরা ভোগের রাজনীতি করবে, আমরা ত্যাগের রাজনীতি করে বাংলাদেশ পরিবর্তন করব। ওরা চাঁদা আদায় করবে আর আমরা গোটা মানুষের পাশে আমাদের পকেটের অর্থ নিয়ে দাঁড়িয়ে এই দেশের চেহারা আমরা পরিবর্তন করব। বিগত 15 বছরে আমরা পারছি না? পারি নাই? আলহামদুলিল্লাহ। ওরা স্বীকার করছে, আমাদেরকে মারছে, রিমান্ডে নিছে, পানিশমেন্ট দিছে, আমাদের হাত পা চোখ উপরে দিয়েছে, কিন্তু এই কথা স্বীকার করছে এদেরকে মেরে ফেলা যাবে, এদের অর্থনীতির রাস্তা বন্ধ করা। বাংলাদেশ ব্যাংক একসময় দেউলিয়া হয়ে গেলে যেতেও পারে, তো বাংলাদেশের জামাত ইসলামের ব্যাংক কখনো দেউলিয়া হবে না। কারণ আমাদের প্রত্যেকের এক একটা পকেট হলো এক একটা ব্যাংক। এর আগে প্রতিবারে 1 জায়গাইছেন, এবার যেহেতু আপনার কাজ না, এবার হলো থানার কাজ, মানে থানাটাকে মডেল করব। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের এই মতিঝিল, আমাদের এখানে অসংখ্য শহীদের রক্ত আছে, অসংখ্য ভাইয়ের ত্যাগ কোরবানি আছে। এই ত্যাগ কোরবানি রক্তে রঞ্জিত আমাদের মতিঝিলকে ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাঁটি হিসাবে কবুল করেন।